আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। আর এটা কি বানাচ্ছি বলো তো? এটার নাম হলো জবদানা, ময়দার তৈরি সিমুইয়ের মতো জিনিস এটা। তো এটা কিভাবে বানাতে হয় তোমাদের বলে দিচ্ছি। এটাকে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে। এটা ময়দাটাকে পানিতে হালকা গুলে নিয়ে যেরকম রুটি বানায় সেরকম ময়দাটা গুলে নিতে হবে। তারপরে একটু একটু পরিমাণ নিয়ে হাতে করে ডলা পাকিয়ে ছোট্ট ছোট্ট দানা দানা বানাতে হবে। কিছুদিন মতো রোদে শুকিয়ে নিয়ে এটা স্টোর করে তোমরা রেখে দিতে পারো। এটা বানাতে যেটা যেটা লাগবে 500 গ্রাম দুধ। তোমরা যতটা পরিমাণে বানাবে সেই অনুযায়ী তোমাদের দুধটা লাগবে। দিয়ে দিলাম 1 মুঠো কাজু কিশমিশ আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ঈদে যেমন সিমুই রান্না করা হয় আর আমাদের এখানে এই জিনিসটাও চলে। সিমুইয়ের মতোই জিনিসটা বললাম না, ঈদেই বানিয়েছিলাম, কিন্তু তখন আর সময় হয়ে ওঠেনি এটা বানিয়ে খাওয়ার মতো। তো তাই জন্য এখনই বানিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কিছুটা নুন, ওই মিষ্টি ভাবটাকে যেটা মেনটেন করে আর কি, সেই পরিমাণে নুন। আর দিয়ে দিলাম 1 চামচ খাঁটি ঘি। ঘিটা এতটাই সুগন্ধ, এতটাই খাঁটি যে 1 চামচ দিলেই অনেক পরিমাণে হয়ে যাবে। দুধটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1 মুঠো নারকেল কোড়া। আমি যেহেতু কম পরিমাণে বানাচ্ছি তাই জন্য 1 মুঠোই দিলাম। তোমরা যদি কেউ বেশি পরিমাণে বানাও তাহলে তোমাদেরকে পরিমাণগুলো সব কিছুরই বেশি বেশি করে দিতে হবে। বেশ 10-15 মিনিট দুধ ফুটিয়ে নিয়ে লাস্ট টাইমে চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি ঢেলে দেবো জবদানাগুলো। তারপরে বেশ 15 মিনিট ধরে জবদানা দিয়ে ফুটিয়ে দিতে হবে, কারণ যেহেতু এটা ময়দা ছোটো ছোটো দানা দানা, একটু সিদ্ধ হতে সময় লাগবে। তোমরা চাইলে আগেও এটা সিদ্ধ করে নিয়ে বানাতে পারো, কিন্তু আমি দুধের মধ্যেই সিদ্ধটা করে নেব। জবদানাটা দেওয়ার পরে বেশ 15 থেকে 20 মিনিট দেখবে, যতক্ষণে না সিদ্ধ হচ্ছে ততক্ষণে সিদ্ধ করে নিয়ে এটাকে সার্ভ করবো। তো চলো এটা সিদ্ধ হোক। আর একদিকে আমি চা বসিয়েছি, তার আগে চাটা খেয়ে নিই। যেহেতু এটা মিষ্টি জিনিস, চাটা আর মিষ্টি লাগবে না, ওটা বেশি মিষ্টি জিনিস, তো তার জন্য আগে চাটাই খেয়ে নেব। তো চাটা খাওয়ার পরে আমার হাজব্যান্ড চলে যাবে আজকে বাড়ি। এসেছে 2-3 দিন হলো। তো আর বেশ কদিন ধরে এখানে আসা যাওয়া করেছিল, কয়েকটা জামা এখানেই রাখা ছিল ওর। এবার যাওয়ার সময় হয়ে গেছে, তো আর আসবে না, মাঝখানে একবার দেখা করতে আসবে। তো তার জন্য এই জামা কাপড়গুলো সব একবারে নিয়ে চলে যাচ্ছে। জামা কাপড় গুছিয়ে দেওয়ার পরে এটাও খেতে দিলাম। দেখেছো কত সুন্দর ঘন ঘন একদম দুধের নারকেলের মধ্যে একটা সেমই তৈরি হয়ে গেছে। আর খেতেও বেশ ভালো হয়। তোমরা যারা মানে খাওনি কোনোদিন এই জিনিসটা, একবার ঘরে বানিয়ে ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো চলে যাবে বলে হাজব্যান্ড মেয়েকে নিয়ে বসে বসে আদর করছে। এখন কদিন পরে বাইরেও চলে যাবে, কারণ এসেছে ঈদের 1 দিন আগে, আর হয়ে গেল বেশ 1 মাস। আর তো থাকলে চলবে না, কারণ বাইরে অনেক কাজকাম পড়ে আছে, তাকে ওখানে যেতে হবে। আমি বেবিকে নিয়ে এখন 4-5 মাস এখানেই থাকবো। তো আজকে এমনি শ্বশুর বাড়ি যাচ্ছে, কদিন ধরে এখানে আসা যাওয়া করছে। মানে হাজব্যান্ডের বাপের বাড়ি একবার, এখানে একবার। যেহেতু কোচিকে নিয়ে আমি একা সামলাতেও পারছি না, তাকে এখানে নিয়ে যাওয়া বলো, সব কিছু মানে একা তো করে হয়ে ওঠে না, তাই জন্য ওকেও থাকতে হয়েছে কিছুদিন আমার কাছে। তো আজকে ওখানে চলে যাচ্ছে, আবার কিছুদিন পরে আসবে, একবারে আমার সাথে দেখা করতে আসবে। তো বন্ধুগণ, আজকে ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানি, ভালো লাগলে লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন নতুন দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই।